হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ট্রাভেল ফর ফুডের আরেকটি এপিসোড নিয়ে তোমাদের সাথে ভিডিওর ইন্ট্রো মই বনাই দিছো আজি আপোনালোক লৈ আহিছো আমি আজাদলৈ বলক। তোমাদের ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটু ডিস্টার্ব করবে, ওটা ইগনোর করে ভিডিওটা এনজয় করো। আজকে আমরা চলে গেছিলাম ডিব্রুগড়ে চেনা জানা একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করতে তোমাদের সাথে। আজকে যেহেতু ভেবেছিলাম বাইরে খাবো, তো প্রীতি আর আমার কালকেই প্ল্যানিং হয়ে গেছিলো বাইরে কোথাও খেতে যাব, কিন্তু যেহেতু অফিসও ছিল আর বাইরে লাঞ্চ করারও একটা ইচ্ছে ছিল, দুটো আর একসাথে তো পসিবল হয়ে ওঠে না। তো অফিসের লাঞ্চের টাইমে বেরিয়ে পড়লাম কোথাও যাব করে। আজকে যেহেতু সানডে ছিল, তো আমরা ভেবেছিলাম ফার্স্টলি শাকাহারি যাব, ভেজ আইটেম ট্রাই করবার জন্য। তো সানডে হওয়ার জন্য ওখানের ফুল এরিয়াটা বন্ধই ছিল, একদম টোটালি ক্লোজড মানে। তো তার জন্য সেকেন্ড অপশানে আর কিছু না ভেবেই আমরা বললাম বিরিয়ানি খেতে যাব। বিরিয়ানি বললে একটাই নাম, ওটা হলো আজাদ। তো চলে আসলাম বাজাতে আমি আর প্রীতি। তাহলে তোমরা ফুল ভিডিওটি আমাদের সাথে উপভোগ করো। আমার ব্যাক ক্যামেরায় আছে প্রীতি, তোমরা ভিডিওটি দেখতে থাকো, স্টে টিউন। ডিব্রুগড়ের সবার জন্য এই জায়গাটা একটা কমন প্লেস বিরিয়ানির জন্য। ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর হলেও ক্রাউডটা একটু বেশি ছিল, যেহেতু সানডে বলে কথা। দুজন চিকেন বিরিয়ানি খাবো বলে প্রীতি অর্ডারটা দিয়ে দিল। আমার এখনও কলকাতার আরসালাডের বিরিয়ানি খাওয়া হয়নি, কিন্তু সবাই বলে না আমাদের ডিব্রুগড়ের আজাদ রেস্টুরেন্ট আর আরসালাদের রেস্টুরেন্টের বিরিয়ানি ডিকটো সেম টু সেম। কথা বলতে বলতে কিন্তু আমাদের বিরিয়ানি এসে পড়েছে। তোমরা দেখতেই পারছো হিউজ কোয়ান্টিটিতে তারা কিন্তু বিরিয়ানি দেয়। তো দুজনে মিলে এটা শেষ করাটা পসিবল না, তথাপিও আমরা একটাই বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো দুজনে মিলেই খাবো। তোমরা যদি এখনও ডিব্রুগড়ে থেকে আজাদ রেস্টুরেন্টে বিরিয়ানি ট্রাই করোনি, তাহলে কিন্তু তোমরা বিরিয়ানির অ্যাকচুয়াল টেস্টটা মিস করছো। কেউ যদি একবার ট্রাই করো তাহলে কিন্তু বারবার আসতে ইচ্ছে করবে। তোমরা কিন্তু এখানে ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে জমিয়ে আড্ডা দিয়ে বিরিয়ানি উপভোগ করতে পারো। খুব সুন্দর জায়গা। আমি ওদেরকে সার্ভ করে দিতে বলেছিলাম, কারণ ওরা সুন্দরভাবে বিরিয়ানিটা কেটে দিতে পারে। তোমরা কিভাবে করছে দেখতেই পাচ্ছ, দুটো চামচে কি সুন্দরভাবে সেম কোয়ান্টিটিতে দুজনকে ভাগ করে দেয়। তাই তো আমি সবসময় ওদেরকেই সার্ভ করে দিতে পারি। এত হিউজ কোয়ান্টিটিতে থাকে, আর চিকেনের সাইজ অনেক বড়। তো একটা ডিম, একটা বিগ সাইজ আলু আর দুটো চিকেনের পিস ছিল। খুব সুন্দর চিকেনের পিসগুলো, তোমরা দেখেই বুঝতে পারবে কতটা বড় ছিল। তোমরা এখানের কোয়ান্টিটি দেখেই বুঝেছো দুজন আরামসে খেতে পারবে। তো তোমরা যদি অর্ডার করো ওরকম বুঝেই অর্ডারটা করবে। তো এবার বাইট নেওয়ার পালা, চলো সব কিছু মিশিয়ে একটা ইনস্ট্যান্ট বাইট দিই। এখানের বিরিয়ানিটা যেমন আমার খুব পছন্দের, তেমন হলো রায়তাটা খুব পছন্দের একটা রায়তা। কোথাও কিন্তু আমি রায়তা খেতে এতটা ভালোবাসি না। খুব অনেক নামি দামি জায়গাতেও আমি বিরিয়ানি খেয়েছি, কিন্তু রায়তাটা কিন্তু আমার খুব পছন্দ হয় না। কিন্তু আজাদের রায়তাটা খুব সুন্দর একটা টেস্ট। তোমরা যদি কেউ খেয়েছো তাহলেই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যারা যারা খাওনি তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার বলা। আমাদের প্রীতি কিন্তু লেগ পিস খেতে খুব ভালোবাসে, কিন্তু ওকে যখন সার্ভ করছিল লেগ পিসটা ওকেই দিয়ে দিল। তো একদম বুঝতেই পারছো কথা মতো কাম। ও মনে মনে হয়তো ভেবেই ছিল ওকে যেন লেগ পিসটা দেখ, তো বলতে হয়নি। সার্ভ যে করছিল উনি একদম ইচ্ছে মতো ওকে লেগ পিসটা দিয়ে দিয়েছে। লেগ পিসটা কতটা বড় তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো, অনেকটা বড়। প্রীতি অনেক সময় খেতে থাকে, মানে আমার তো সবসময় যাওয়াটা পসিবল হয় না, কিন্তু প্রীতি যেহেতু সবসময় খায়, ও বলছিল একটু সাইজটা ছোট ছিল, তার থেকেও বড় সাইজের ও পেয়ে থাকে। তো তোমরা বুঝতেই পারছো কতটা হিউজ অ্যামাউন্টের রাইস বলো চিকেন বলো সব কিছু থাকে। क्या दीदी तुम वीडियो ख़त्म नहीं करेगा क्या? बोलो कैसा लग रहा है, कैसा लगा खा के? খেতে কিন্তু খুব ভালো ছিল। তো সবসময় যেমন একটা আজকে কিন্তু একটা ডিফারেন্ট কিছু পেয়েছি, কেন জানি না আজকে টেস্টটা অনেক ভালো লেগেছে। হয়তো অনেক দিন পর ট্রাই করলাম বলে নাকি। তো তোমরা যদি কেউ এখনও আসোনি আজাদ রেস্টুরেন্টে, তো তোমরা কিন্তু একবার এসে এখানে ট্রাই করবে। তো আজকে আমার কিন্তু লাঞ্চ আওয়ারও শেষ হয়ে গেছে। তো যদি ফুল ভিডিওটা দেখে থাকো তো সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে একদমই ভুলবে না। কেউ লাঞ্চ করোনি আর আমার ভিডিওটা দেখে
যদি তোমাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো একদম চলে আসো ঝটপট করে বিরিয়ানি আজাদ কাউন্টারে। তো তোমরা এটা লোহারপট্টিতেই আছে, তো তোমরা একদম দেরি না করে জলদি চলে আসো। আর যদি আজকে আসতে পারবে না তাহলে কিন্তু একদিন এসোই এসো। আজকের জন্য আসছি, আবার দেখা হচ্ছে অনেক জলদি অন্য একটা ভিডিও নিয়ে।